মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই বিয়ে বাড়িতে যে ভদ্রলোকটা এসেছিল না, ও কে বলতো, যাকে তুই স্যার স্যার বলে বলছিলি? উনি তো আমাদের একজন কাস্টমার। কাস্টমার? শোন, আমি কিন্তু রূপু না, ঠিক আছে? দেখ, আমি কিন্তু হাইটটা তোর থেকে অনেকটা এখন লম্বা হচ্ছে, ঠিক আছে? কি ব্যাপার বলতো? এই কি বলতে চাই? কি? হ্যাঁ, বড্ড আজে বাজে বকছিস কিন্তু। আরে বাবা, উনি সত্যি আমাদের একজন কাস্টমার, অনেক সময় অনেক কিছু কিনতে আসেন। যা ঘুমোতে যা। আমার মনে হয় উনি বোধহয় কোনো স্পেশাল কাস্টমার, তাই না? না মানে দেখ, বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতেও এলো, আবার তোকে হেল্পও করলো। না মানে শোরুমে তো কেনাকাটা হয়, আজকাল আমার মনে হচ্ছে শোরুমে মন দেওয়া নেওয়াটা হচ্ছে, তাই না? ঘুমোতে চল। কি? আমার একটা কথা আছে। খুব বাজে বকছিস কিন্তু। হ্যাঁ শোন না। কি? আমি কিন্তু দেখেছি, জানিস তো, ওই ভদ্রলোকটা তোর দিকে পুরো একদম হাঁ করে তাকিয়েছিল। এরপর যদি কোনো মেয়ের গায়ে হাত তোলার চেষ্টা করেন, এই হাত দিয়ে না খেতে পারবেন না পড়তে। ম্যাডাম আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে, ব্যাস ব্যাপারটা তো জমে ক্ষীর। আমি না ভার্চুয়াল ওয়ার্ল্ডে খুব একটা বিশ্বাসী নই। আমি মনে করি মানুষকে বুঝতে হলে দূর থেকে নয়, সামনে থেকে বোঝা উচিত। আর তার জন্য একটু তো কষ্ট করতেই হয়। একটু কেন, আপনাকে জানার জন্য আমি অনেকটা কষ্ট করতে রাজি ম্যাডাম। কি বিন্দাস লাইফ আপনার, কোনো টেনশন নেই। আমার মতো সংসারের হাজারটা ঝামেলা আপনাকে সামলাতে হয় না। আমি জানি ম্যাডাম, আপনি নিশ্চয়ই এখন এই ছবিগুলো দেখছেন, কিন্তু আই প্রমিস একদিন আমি আপনাকে এই ছবির মতনই লাইফ দেব। ততদিন ম্যাডাম আমাকে শুধু একটু টাইম দিন। ভোলা, ততদিন যেন ম্যাডাম আমাকে ভুল না বোঝে। প্লিজ ভোলা, প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।